পালাবে একজন আর বকুনি খাবো আমি? কেন আমি পালিয়েছি নাকি? যে পালিয়েছে তাকে গিয়ে বলো না। সর্দি, তোমায় দেখলে না আমার মন্দিরে ঘন্টার মতো লাগে। মন্দিরে লোকে পুজো করতে গেলে যেমন ঘন্টা বাজায়, তেমনি পরদিন নাম উঠলেই তুমি বকা খেয়ে যাচ্ছ। বলছি, এত সকালে তুমি কোথায় গেছিলে গো? মন্দিরে বর্দির জন্য প্রার্থনা করতে? আমার বই গেছে ওর জন্য প্রার্থনা করতে। কি বাজে একটা কাজ করলো বলতো। তুই তো বাবাকে বলতেই পারতিস তুই অজয় তাকে। ওর জন্য আমি বাবার কাছে ভয় যেতে পারি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওরা তাড়াতাড়ি ধরা পড়ে আর এই বাড়িটাতেও শান্তি ফিরে আসে। বাবা, তুমি আর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, আর ডাকছো না আমাকে। তুমিও আমার উপর রেগে আছো। আমি কি দোষ করেছি? আয় আয় মা। আমি তোর উপর রেগে নেই মা। তোর দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো, তাই। ও কেন আমার সঙ্গে এরকম করলো বলতো? কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না বাবা। তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না, তুমি দেখবে। আমি জানি মা, আমি জানি তুই অন্তত এ কাজ করবি না। এ কাজ তুই করবি না, আমি জানি। ওই, তোর কি ব্যাপার বলতো? তখন থেকে জানলার সামনে দাঁড়িয়ে আছিস, দেখছিস কি? আন্দাজ করছি এই গ্রামে মোটামুটি 50-60টা ঘর হবে। সেই মেয়েটাকে খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না। দেখ, তোর সামনে চালাকাট পড়ে আছে, আর ডান দিকে তাকা শ্মশান। তোকেও না ওদের পুড়ি দিতে খুব একটা অসুবিধা হবে না, বুঝলি? কমরেড, এরকম নৈরাশ্যজনক কথাবার্তা বলবেন না, এতে দলের মনোবল নষ্ট হয়। তুমি ওখানে কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? আরে ভিতরে অনেকগুলো আইবুড়ো ছেলে আছে, ওদের চোখের দিকে তাকিও না, প্রেমে পড়ে যাবে। বর্দি তো জানতো না, তাই পা পিছলে গেছে। শোনো, আমি কিছু করিনি, আমি একেবারে নির্দোষ কমরেড। আমি তো কিছুই জানি না। আমার মেয়েরা কখনো আমার কাছে কিছু লুকোয়নি, সব বলতো আমাকে। জানি না কিসের ভয় এটা আমাকে লুকিয়েছে। আমার স্বামীকে বলতে যদি তোমরা ভয় পাও, আমাকে বলো ওরা কোথায়। আমি কথা দিচ্ছি, তোমাদের কারো কথা আমি বলবো না। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, বলো ওরা কোথায়। উফ মা, ওরকম হাত জোর করে বলে ওরা তোমার কথা কেউ শুনবে? সবকটা এক গোয়ালের গরু। মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেলে মায়ের যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝবে না। তোমরা আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও বাবা। বিশ্বাস করুন, আমরা কিছু চাই না। চল। এই এই, আমি একবার যাবো। না, ভেতরে যাওয়া চলবে না। দাঁড়া না, আমি একবার গিয়ে জিজ্ঞেস করি। তুমি যাও এখান থেকে। শোন না, আমি একবার মিষ্টি মিষ্টি করে বলবো, ওরা সব বলে দেবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, মরো কি। এই যে শুনছেন, কেবে? আমি জানি আপনারা সব জানেন, ভয় কিছু বলছেন না। কিচ্ছু ভয় নেই, আপনি আমাকে চুপি চুপি বলুন আমার দিদি কোথায়। আমি কাউকে কিচ্ছু বলবো না। বাবা এলো, কাকা এলো, মা এলো, গোষ্ঠী শুদ্ধ সবাই এসে গেছে। শুধু তুমি বাকি ছিলে খুকি। এত দেরি হলো তোমার? ট্রেন লেট ছিল বুঝি?
শালা কপালটাও খারাপ আমাদের। মেয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে বিশ্বের সব ব্যাচেলর ছেলে বাছাই করতে বসেছে। নেহাত পা আটকে গেছে বলে এখানে। এই যে দয়া করে মুখটা দেখাবেন প্লিজ। কেন? মুখ না দেখালে বুঝি আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না? মুখের বদলে অন্য কিছু দেখা গেলে কথা বলতে বড্ড অসুবিধা হয়। বাজে ছেলে একটা দিতে হয়। আর কিছু দেখা যাচ্ছে না তো? এবার বলুন, আমার দিদি কোথায়? ওদের পেলে কি করবে? কি আবার করবে? বাবা একটু কথা বলবে। কথা বলবে? তোমার বাবা জানে কথা বলতে? দেখে তো মনে হয় রঘু ডাকাতে বংশধর। দেখুন, আবার কি দেখাবে? আমার বাবাকে আপনি জানেন না, ভীষণ ভালো মানুষ। আমিও খুব ভালো ছেলে। সে তো আমি জানি, না হলে আমি আপনার কাছে আসতাম? একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের উপকার করে। বলুন, আমার দিদি কোথায় আছে? দিদিকে পেয়ে গেলেই ব্যাস, আর আপনাদের এখানে কয়েদি হয়ে থাকতে হবে না। এই যে কথা বলা পুতুল, আমাকে এখানে কেউ জোর করে আটকে রাখেনি। আমি নিজের ইচ্ছেই আছি। আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? এখানে আবার আপনার কি পার্সোনাল কাজ? এ আবির শোন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, হ্যাঁ? আর একটা কথা বলবি না ওর সঙ্গে। আরে দাঁড়া না, এখানে তো ছেলেদের সঙ্গে কথা বলার কোনো চান্স নেই। একটা মেয়ে পেয়েছি, একটুখানি কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, একটা কাজ করা যাক। আমি বাইরে থেকে আপনার কাজটা করে দিলাম, আর আপনি ভিতর থেকে আমার কাজটা করে দিলেন। রাজি? সত্যি তুমি আমার কাজটা করে দেবে? নিশ্চয় করব। এই বলো না, ওকে মারা পড়বে। কমরেড, এরকম ভুল করবেন না। এরকম বৃহত্তর আন্দোলনে অন্য কাউকে সঙ্গে নিলে আন্দোলন ব্যর্থ হতে পারে। তাহলে সব মিটে গেল। এবার বলুন না, আমার দিদি কোথায় আছে? মেটেনি। আগে তুমি আমার কাজ করবে, তারপর আমি তোমার। আমি এই গ্রামে একটা মেয়েকে দেখেছি, আর দেখেই তার প্রেমে পড়ে গেছি। তুমি আমার জন্য সে মেয়েটাকে খুঁজে বের করে দেবে। আপনার সাহস কি করে হলো আমাদেরই বাড়িতে বসে আমাকে বলছেন আপনার জন্য একটা মেয়ে খুঁজে দিতে? এই যে শুনুন, আমি আপনাকে বলেছিলাম না আপনি খুব ভালো ছেলে। মোটেও ভালো ছেলে নয়, মহাবদ। কমরেড, এখন আমাদের কি পজিশন? আইসিইউতে ছিলাম, এবার ভেন্টিলেশনে দেওয়া হবে। একদিন হলো এখানে এসেছে, আর এসে প্রেমে পড়ে গেল। প্রেম করা ছাড়া এদের কি আর কোনো কাজ নেই? তারপর আমাকে বলে সাহায্য করতে। দাঁড়াও, একবার বাবা আসুক, তারপর দেখাচ্ছি মজা। বাজে ছেলে একটা। কি রে, আমি রেগে যাচ্ছি, তুই বুঝতে পারছিস না? বুঝে আর কি করব বলো? এমনিতেই এ বাড়িতে তোমার খুঁটি নড়বড়ে। কেউ কিছু করলে তোমার ওপর বকাবকি। রাগে রাগুক, আমি ছাড়ছি না। মনে হয় দিয়ে এগুলো কি রে? মাই লাভ কবিতা। নন্দিনীর কাছ থেকে শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও চায় না তোমার বাবার পছন্দের পাত্রের সঙ্গে তোমার বিয়ে হোক। তোমার বিয়ে নিয়ে ও খুব টেনশনে আছে। আমাকে বলছিল তুমি দিদিকে বিয়ে করো অজয়দা, আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। নন্দিনী আমার মনে অনেকটা সাহস জুগিয়েছে। আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে তোমাকে জানাচ্ছি। কবে কখন দেখা করব নন্দিনীকে দিয়ে জানিয়ে দেব। অনেক ভালোবাসা, আদর, তোমার অজয়। আমার নামটা লেখার দরকার কি ছিল? এখন যদি এই চিঠিটা কারোর হাতে পড়ে যায়, এই জন্যই কারোর উপকার করতে নেই। তুমি তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেলো। এই রাজু, মালগুলো যেন ঠিক সময় গোডাউনে পৌঁছে যায়, দেরি না হয় দেখিস। এই গঙ্গা, এই গঙ্গা, নিচে মেজকার কাছে একটা চিঠি উড়ে পড়ে গেছে। সর্বনাশ! এবার কি হবে? তিস্তা যদি ওটা পড়ে ফেলে? এই, তুমি তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো। তুই নিচে নিয়ে গিয়ে এগুলো পুড়িয়ে ফেল, তাড়াতাড়ি যা। এই বালতিটা নিয়ে যা, যা যা। হ্যাঁ মেজকা, এটা কি? কি ওটা?
তোর দিদির প্রেমপত্র এটা তোর কাছে ছিল? আমার কাছে কেন থাকবে? এ মা, আমি তো তোমার হাতেই প্রথম দেখছি। গঙ্গা, তোর হাতে কি রে? কি করছিস ওখানে? মহাদেব, হ্যাঁ দেখ তো কি করছো ওখানে? দেখছি। ওই 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 তোর বালতিতে কি আছে দেখি? কিছু না কাপড় কাচ্ছিলাম কাপড়। মেজো বাবু, এর কাছে কিছু নেই। কাপড় হ্যাঁ, ঠিক আছে, তুই যা। হট। দেখো ভাই, বলুন স্যার। এই যে এরা সব কুমার, পেটে বিদ্যে নেই, মাথায় বুদ্ধি নেই, কিন্তু তুমি পেটে বিদ্যে আছে, মাথায় বুদ্ধি আছে স্যার, দেখতেও ভালো, স্মার্ট। একদম তোমার মতো ছেলের পক্ষে এরকম একটা পেটি কেসে জড়ানো একদম ভালো দেখায় না। হ্যাঁ, কিছু বেরোলো না, কিছু বেরোলো না স্যার। ওরা কি টুথপেস্ট নাকি যে টিপলেই বেরিয়ে যাবে? টুথপে তাহলে তুমি বার করো, আমি কথা দিচ্ছি কোন শালা তোমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, এর আগে কেউ আমাকে এতটা ভরসা দেয়নি স্যার। শুনুন, আপনি মেয়েটাকে পেয়ে যাবেন, আমি আপনাকে কিছু ক্লু দিচ্ছি। হ্যাঁ, অজয়ের যেমন আমাদের মতো কিছু পকেটে বন্ধু আছে, ঠিক তেমনি কবিতারও কিছু বান্ধবী আছে যাদের নেই কাজ তো খইবাজ। আরে তারাই তো সব জানে, যেমন ধরুন প্রেমের চিঠিগুলো দেওয়া নেওয়া করা, ও প্রেমের জায়গাগুলো ঠিক করা, আর যখন প্রেম করবে দূরে দাঁড়িয়ে পাহারা দেওয়া। আচ্ছা, আর একবার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে, হ্যাঁ পালিয়ে গেলে, তারপর যেটা- এই না 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 না, পালিয়ে গেলে নয়, বলতে হবে হারিয়ে গেলে। হ্যাঁ, এরা বড় লোক না? এরা বড় লোক না? হ্যাঁ, এই যখন বড় লোকের মেয়ে হারিয়ে যায়, হ্যাঁ, ঠিক তখন ওদের চিঠিগুলো এরা আগুনে পুড়িয়ে হাত ধুয়ে নেয়, হাত ধুয়ে নেয়। যেন কিচ্ছুই জানে না। ও, তাহলে আইডিয়া আছে। বলছিল আপনি না গোটা গ্রামে চিরুনি তল্লাশি করুন, সব কটা মেয়েকে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন, তারপর দেখবেন সন্ধ্যের মধ্যে মেয়েটা আপনার হাতে। অসাধারণ আইডিয়া। নীলকান্ত বাবু, কি হলো? কিছু বললো? আগে একটা অসাধারণ আইডিয়া দিয়েছে এই ছেলেটা। দেখুন আপনি কি করতে পারেন। এই, এসব ফালতু মালগুলোকে গোডাউনে ফেলে দিয়ে আমার সঙ্গে আসল মাল তুলবি, চল। হিরোকে ফেলে রেখে ভিলেন হিরোইন খুঁজতে বেরোলো। এই মহাদেব, ওদেরকে নিয়ে গিয়ে গোডাউনে ঢোকা। আচ্ছা, এই চল তো। আরে দাঁড়ান না স্যার, কবিতার জন্য আমাদেরও চিন্তা হচ্ছে, আমরাও চাই কবিতা বাড়ি ফিরে আসুক। হ্যাঁ, আর মেয়েরা এত সহজে মুখ খোলে? হ্যাঁ, আরে পুলিশ দেখে মুখ তো দূরের কথা, দরজাও খুলবে না। আরে সে দেখা যাবে কোন, চল। আরে শুনুন না, আমি সঙ্গে থাকলে না দুঃখ দুঃখ মুখ করে আমাদের কষ্টের কথাগুলো বলতাম, দেখতেন মেয়েগুলো সব হুড়ুর হুড়ুর করে বলে দিত। ছোট, তোরা ওদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ বাবুর সাথে যা। ঠিক আছে। একটা ভুল হয়ে গেছে। কবিতার বন্ধু কারা জানো হয়নি তো? নীলকান্ত বাবুকে জিজ্ঞেস করে আসি। যে বাবা নিজে হবু জামাইয়ের খবর রাখে না, সে জানবে মেয়ের বন্ধু কারা। চলুন আমরাই ঘুরে ঘুরে সব মেয়েগুলোকে দেখে আসি, ঠিক পেয়ে যাবো। ঘুরে ঘুরে মেয়ে দেখবো? বাহ, সব কটা মেয়েকে দেখতে হবে? না দেখলে জানবো কি করে সেই মেয়েটা কোনটা? মা, মা গো, একটু দেখা দেবেন? মাফ করবেন, সামনের বাড়ি যান। দেখেছো, আমি থানার বড় বাবু, আমায় ভিখিরি ভাবছে। এই, আমি থানার বড় বাবু, বাইরে এসো। এই,
তুমি নীলকান্ত বাবুর মেয়ে কবিতার বন্ধু? হ্যাঁ। তাই হ্যাঁ বলেছে, জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি ভোরবেলা কুয়াশার মধ্যে জঙ্গলে যাও? এই দাঁড়ো 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 দাঁড়ো, এর মধ্যে ভোরবেলা, কুয়াশা, জঙ্গল, মন্দির এসব আসছে কেন? স্যার, গ্রামের প্রত্যেকটা লাভ স্টোরি জঙ্গলে কুয়াশার মধ্যে থেকেই শুরু হয়। তাই বুঝি? তুমি প্রতিদিন ভোরবেলা জঙ্গলে ইয়েতে যাও, মন্দিরে যাও? ভোরবেলা আমি বেরোই না, আমার হাঁপানি আছে। এই যে ঘরে কেউ আছেন? এ বাড়িতে দুটো মেয়ে আছে, তারা ভোরবেলায় কুয়াশায় জঙ্গলে মন্দিরে কোথাও যায় না। তুই কি করে জানলি? এটা আমার বাড়ি। আবে ওই, তোর বোন হতে পারে না। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়